হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অর্ণব স্যার। আজকের ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে ডিসকাস করব। ওকে, সেটি হচ্ছে বাজেট 2026 আমাদের পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গে এখন যেটি সবচেয়ে চর্চিত বিষয় সেটি কি? রিজার্ভেশন সিস্টেম। ওকে, অনেকে কি বলছে, এই রিজার্ভেশনের ফলে জেনারেল যে বয়েজরা আছে তাদের চাকরি পাওয়ার পসিবিলিটি কমে গেল, বা মেয়েদের চাকরি পাওয়া বা অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়ার পসিবিলিটি বেড়ে গেল। ওকে, তো আদৌ কি এটা সত্যি? তো এই ভিডিওতে আমি এখন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি যে ভাইরাল টপিক, দ্যাট মিনস রিজার্ভেশন, এটা সত্যি কে কতটা পারছে সেটা অরিজিনালি ডিসকাস করব। ওকে, তো চলো শুরু করা যাক। ধরো টোটাল সিট কটা? ধরো সাপোজ 100টা। ওকে, তো 100টার মধ্যে আনরিজার্ভ যেটাকে বলে ইউআর, এটা কিন্তু জেনারেল নয়। ইউআর যেটা, সেটাকে কি বলবো? সেটা দিচ্ছে গভর্নমেন্ট 55%। তার মানে কত? 100টার মধ্যে 55টা সিট হচ্ছে কি ইউআর, আনরিজার্ভ। ওকে, তার মধ্যে এসসি স্টুডেন্টরা পাচ্ছে কতগুলো? 22টা, মানে 22টা। আচ্ছা, তার মধ্যে ওবিসিরা কটা পাচ্ছে? ওবিসিরা পাচ্ছে 7টা। ওকে, তার মধ্যে এসটি পাচ্ছে কটা? এসটি পাচ্ছে 6টা। ওকে, আর তার মধ্যে ইডাব্লিউএস ক্যাটাগরি যেটা, তারা পাচ্ছে কি 10টা। তাহলে টোটাল কতগুলো হলো? 77, 84, 90, 100। তাহলে টোটাল কত হলো? 100। এই হিসাবটা বোঝা গেল। এবার একটু ভালো করে দেখো, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এই যে ক্যাটাগরির যে সংরক্ষণ, এটা কিন্তু ওই স্টুডেন্টরাই পাবে। এখানে কিন্তু কোনো আনরিজার্ভ ক্যাটাগরি কিন্তু ঢুকতে পারবে না। কিন্তু এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এরা সবাই কিন্তু এই যে সিট 55 এর মধ্যেও ইনক্লুডেড হবে। তার ফলে কি হলো? প্রথমত যারা ইউআর ক্যান্ডিডেট তাদের জন্য কি হলো? অটোমেটিকলি সিটটা কমে গেল কত পার্সেন্টেজে? না, তারা হচ্ছে কি অনলি 55%। যদি এসসি ক্যান্ডিডেটকে দেখো, সে 55 প্লাস 22, দ্যাট মিনস 77 ক্যান্ডিডেটস, 77 পসিবিলিটির মধ্যে যাচ্ছে। যদি দেখো ওবিসি ক্যান্ডিডেটের মধ্যে সে 55 প্লাস 7, তার মানে বুঝতে পেরেছো যে এমনিতেই ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরির পোর্শন খুব কম ছিল। ওকে, তাহলে নর্মালি পেতো আনরিজার্ভ কতগুলো? আনরিজার্ভ ক্যাটাগরি, সেখানে কিন্তু মেল ফিমেল বোথ থাকতো, ঠিক আছে না? তো সেখানে অ্যাকচুয়ালি ছিল 55। এবার 2026-এর যে এই বাজেটটা হলো, এখানে বলেছে কি 33% ওমেন রিজার্ভেশন। ওকে, তাহলে এখানে আমার কি হচ্ছে? তাহলে এখানে আমার হচ্ছেটা যে টোটাল যে জেনারেল যে 55 ছিল না, জেনারেল মিনস এটা আমরা ইউআর বললাম, তো ইউআর এর 55 ছিল। ওকে, তার মধ্যে কি হচ্ছে না, ফিমেল হয়ে যাচ্ছে কটা? 55 এর 33%। তাহলে অ্যাপ্রক্স যদি বলি সেটা হয়ে যাচ্ছে 18। ফিমেলদের জন্য কি তাহলে 18টা সিট হয়ে গেল। কিভাবে? না, 55 এর উপর 33% অ্যাপ্রক্স। ওকে, তাহলে এটা হচ্ছে কি অ্যাপ্রক্স 18। নেক্সট, তাহলে রিমেনিং কটা পড়ে আছে? না, রিমেনিং যেটা পড়ে আছে সেটাতে কিন্তু সবাই ঢুকবে। মানে কি এসসি ওবিসি এসটি ইডাব্লিউএস ফিমেল অল যে পোর্শনটা ঢুকবে সেই পোর্শনটা কত আছে? 55 মাইনাস 18। তাহলে এখান থেকে কত হবে? না, এটা হবে অ্যাকচুয়ালি 37। তাহলে এই 37 সিট এখানে কিন্তু রিমেনিং পড়ে আছে। ওকে, আচ্ছা, এবার আমি আলোচনা করি এসসির মধ্যে। তাহলে এসসির মধ্যে 33% যদি করি, এসসি ছিল কটা? 22টা। তাহলে এসসির মধ্যে যদি আমি 33% করি, তাহলে শুধু ফিমেল পাচ্ছে 7টা, আর মেল ফিমেল বোথ পাচ্ছে কটা? 22টা। ওকে, নেক্সট যদি আমি ওবিসি ধরি, ওবিসি কতগুলো ছিল? ওবিসি ছিল 7। তাহলে 7 এর মধ্যে ফিমেল কটা? ফিমেল হচ্ছে কি 5টা, না ফিমেল 2টো, আর মেল ফিমেল বোথ যাবে, সেটা কত? 5টা, টোটাল 7টা। তাহলে এসসি, এবার নাও আমি ডিসকাস করবো কি এসটি। তাহলে এসটির মধ্যে এসটি সিট কটা ছিল? এখানে এসটি সিট ছিল 6টা, ঠিক আছে?
ওবিসি ছিল 7টা, 2টো আর 5টা, এসসি ছিল 6টা, 6টার মধ্যে ফিমেল পাচ্ছে 2টো আর মেল ফিমেল পাচ্ছে কি 4টে। তাহলে হিসাব ঠিকঠাক আছে। কিন্তু এখানে বলা আছে যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু কোনো মেল ফিমেল নেই, এখানে ওপেন করা আছে। ইডাব্লিউএস কেসটাতে ভালো করে মনে রাখো, এখানে কিন্তু 33% মেল ফিমেল করা নেই। ওকে, তাহলে একটু ভালো করে দেখো, যদি আমি এই জায়গাটা একটু বোঝাতে চাই ভালো করে, যে এই যে 37, এই 37 এখানে কারা কারা থাকবে, সব থেকে যেটা মেইন টপিক, এই 37-এ কারা কারা থাকবে, 37-এ থাকবে ইউআর এর মেল, ইউআর এর ফিমেল, দেন এসসি মেল, এসসি ফিমেল, এসটি মেল, এসটি ফিমেল, ওবিসি মেল, ওবিসি ফিমেল অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেটও থাকবে। তাহলে ভাবো এই 37-এ এই টোটাল সবাই কিন্তু আছে, বাট এই ফিমেল সিটে শুধু ফিমেল ঢুকবে। এই ফিমেল সিটে কিন্তু এসসি এসটি ওবিসিরও ফিমেল ঢুকতে পারে, বাট শুধু ফিমেলের জন্য এই পোর্শন গুলো আছে, যেটা এফ লিখলাম। এখানে যেমন মেল ফিমেল সবাই ঢুকতে পারে, কিন্তু একটু ভালো করে দেখো, কেন প্রথমে বললাম যে জেনারেল মেলদের কন্ডিশনের অবস্থা 37, তার মানে কি টোটাল ছিল 100 এর মধ্যে 37টা সিট পড়ে থাকবে যেখানে সবাই কম্পিট করবে। মানে কটা, ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইউডাব্লিউএস সবার মেল ফিমেল মানে কম্পিট করবে ওই 37 সিটের জন্য। ওকে, তাহলে 37 সিটের আমি যদি ধরে নিই যে মেল স্টুডেন্টরা কতগুলো চান্স পাবে, ম্যাক্সিমাম 37, কিন্তু ওখানে কিন্তু বাকি সবাই কম্পিট করছে। দেখো যে যার সিট কিন্তু রয়ে গেছে, কিন্তু আনরিজার্ভ, তাদের কোনো কিন্তু সিট রিজার্ভ নয়। তাদের সিটটা আগে ছিল কত 55%, এখন সেটা ওমেন রিজার্ভেশনের জন্য চলে গেল 37%। তাহলে কমলো কি সিটের পোর্শনটা? এটাই এখনকার সবচেয়ে ভাইরাল টপিক, যে এই যে পশ্চিমবঙ্গ বাজেট হলো তাতে অ্যাকচুয়ালি জেনারেল যে ছেলেরা তাদের সিট সংখ্যা কিন্তু কমলো। তো মন খারাপের কিছু নেই, সবাই ভালো করে পড়ো এবং দেখিয়ে দাও উইদাউট রিজার্ভেশন সিস্টেম নিয়ে তুমিও যেন জব পেতে পারো। আমরা আনরিজার্ভ হওয়াটা কোনো সমস্যার কিছু না, এটা আমরা যেমন আনরিজার্ভ আছি তেমন আমরা কি করব, ভালো করে পড়াশোনা করে আমার চাকরির জন্য আমার একটাই সিট লাগবে, তো সেখানে এত কিছু ভেবে কিছু লাভ নেই। ওকে, 37টা থাকুক, যেটুকু থাকুক, হ্যাঁ পসিবিলিটি বাড়লে তো অবশ্যই বেশি পসিবিলিটি ইউআর ছেলেরা চান্স পেতো, কিন্তু এখানে 37-এর মধ্যেই তোমাকে কমপ্লিট করতে হবে ধরে নাও। তো এই নিয়ে তোমরা পড়াশোনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর দেখো ভালো করে, কিন্তু এইটা হচ্ছে টোটাল স্ট্রাকচার। আগে ছিল 55%, আর 55-এর মধ্যে সবাই আনরিজার্ভ ক্যাটাগরি, মানে সবাই কমপ্লিট করতো, এখন সেটা দাঁড়িয়ে গেছে 37%। তাহলে কত পার্সেন্ট কমে গেল না, 18 সিটটা কমে গেল। এই হচ্ছে গিয়ে কি মূল ব্যাপার 2026-এর পশ্চিমবঙ্গ বাজেটে। এই কারণেই এখন চর্চিত হচ্ছে যে ছেলেদের চাকরি পাওয়ার পসিবিলিটিটা অনেক কমলো। কেন না 55 to 37। ওকে, তো তোমরা বুঝতে পারলে ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি আমি ডিসকাস করতে চাইলাম কেন, যে অনেকের মধ্যে এই ডাউটটা দেখা যাচ্ছে যে কিভাবে কমলো, কি বৃত্তান্ত, ঠিক আছে না, তো দ্যাটস ওয়াই আমি এটা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো টপিক নিয়ে। বাই।